সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ছাত্রলীগের তীব্র হুঁশিয়ারি, প্রতিটি জুলুমের কড়াই গণ্ডায় হিসাব নেওয়া হবে, বললেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে অবৈধ ইউনি সরকারের পদত্যাগ দাবিতে সিলেট মহানগর ছাত্রলীগের মশাল মিছিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বিএনপির অফিসের কাছে ছাত্রদল নেতা হত্যা। রাজধানী গুলশান এলাকায় ছাত্রদল এক নেতাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আওয়ামী লীগকে ফাঁসাতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে অন্তর্বর্তী ইউনূস সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব জনসমর্থন নেই, তাই জামাতে ইসলামের ছায়ায় রাজনীতি করছে এনসিপি, বললেন মির্জা ফখরুল ইসলাম লীগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশের জনগণ বুঝে গেছে বিএনপির উদ্দেশ্য ভালো না, বললেন চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ছাত্রলীগের কড়া হুঁশিয়ারি, প্রতিটি জুলুমের কড়াই গণ্ডায় হিসাব নেওয়া হবে, বললেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। অবৈধ অন্তর্বর্তী সরকার, ফ্যাসিবাদ দমন নীতি, গ্রেপ্তার অভিযান ও নির্যাতনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ সংগঠনটি বলেছে, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী, এমনকি সাধারণ নাগরিকদের উপর চালানো প্রতিটি জুলুম, বাড়িঘর ভাঙচুর, ব্যবসা প্রতিষ্ঠান লোটপাট, অগ্নিসংযোগ ও হত্যার বিচার ইতিহাসের পাতায় লেখা হবে। সেই হিসাব একদিন কড়াই গণ্ডায় বুঝিয়ে নেওয়া হবে। এক বিবৃতিতে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন জানায়, গণতন্ত্র ও সংবিধানকে পদদলিত করে ক্ষমতা দখলকারী এই তথাকথিত অন্তর্বর্তী সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্যাতনের হাতিয়ার হিসেবে তারা শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদের নয়, সাধারণ জনগণের উপর চালাচ্ছে দমনপীড়ন ও ভয়ভীতি প্রদর্শন। এক বিবৃতিতে ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন আরও অভিযোগ করেন, দেশজুড়ে শান্তিপূর্ণ মিটিং মিছিল ভেসে যাচ্ছে গ্রেপ্তার, লাঠিচার্জ ও গুলির ঝড়ে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার অপরাধে শত শত তরুণকে আটক করা হয়েছে। ঘরবাড়ি পুরনো, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লোটপাটের মাধ্যমে এক ভয়ঙ্কর নৈরাজ্য তৈরি হয়েছে, যা মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের আত্মায় আঘাত হেনেছে। এদিকে বাংলাদেশ ছাত্রলীগ সংগঠনটি স্পষ্ট বার্তা দেয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম অব্যাহত থাকবে। সাদ্দাম হোসেন বলেন, যে রক্ত ঝরেছে, যে ঘর পুড়েছে, যে চোখে অশ্রু এসেছে, সবকিছুর হিসেব নেওয়া হবে। এই জাতি আর কোনো অবৈধ শাসনের কাছে মাথা নত করবে না। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ছাত্রলীগ ঘোষণা করে, গণতন্ত্র, ন্যায় ও গণতান্ত্রিক জনগণের ভোটাধিকার ফিরিয়ে না আসা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবেই। প্রতিটি জুলুমের প্রতিশোধ জনগণের আদালতেই নেওয়া হবে। এদিকে ইউনিস সরকারের পদত্যাগের দাবিতে সিলেট মহানগর ছাত্রলীগের মশাল মিছিল। আজ সিলেট নগরী ইউনূস সরকারের বিরুদ্ধে মশাল মিছিল করছেন সিলেট মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে মিছিলটি সম্পূর্ণ হয়। এদিকে নেতাকর্মীরা জানান, আগামী ১৩ তারিখ বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচি সফল করা, অবৈধ ট্রাইব্যুনাল বাতিল এবং বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোর জাহান সৌরভের নির্দেশে মিছিলটি বের করা হয় বলেও জানান তারা। মিছিলে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বর্তমান সরকার রাজনৈতিক প্রতিহিংসার গুম, খুন ও নির্যাতনের মাধ্যমে আওয়ামী লীগ নেতাকর্মীদের দমন করছে। তাদের দাবি, ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রেখে অগণতান্ত্রিক নির্বাচন আয়োজন ষড়যন্ত্র করা হচ্ছে। দিকে জনসমর্থন নেই, তাই জামাতের ছায়ায় রাজনীতি করছে এনসিপি, বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সদর উপজেলাকে কেকে বাড়ি লক্ষ্মীপুরা হাট উচ্চ বিদ্যালয়ের মাঠে আজ দুপুরে আয়োজন করা হয় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা। সেখানে বক্তৃতা দিতে গিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এলাকায় এনসিপির তেমন কোনো শক্তি না থাকায় তারা জামাতের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, তারা জনসমর্থন পাওয়ার বদলে শুধু পিআর নিয়েই ব্যস্ত, কিন্তু মানুষ এসব বোঝে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির যেসব সিদ্ধান্তে একমত হবে সেগুলো রাজনৈতিক দায়িত্ব দল নেবে, কিন্তু অন্যের ভুলের বোঝা বইতে রাজি নয়। ভোটের সঙ্গে তিনি মন্তব্য করেন, জামাত ভোটের কথা বলে মানুষকে নানা প্রলোভন দেয়। এসব দ্বিমুখী রাজনীতি থেকে জনগণকে সতর্ক থাকতে হবে এবং সুষ্ঠু নির্বাচন হলে তাদের টিকে থাকা কঠিন।
পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়া তিনি বলেন, প্রায় 9 মাস ধরে সংস্কার প্রক্রিয়া নামে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে এবং অনেক বিষয়ে বোঝাপড়া হয়েছে, কিন্তু যদি সম্মতির বাইরে জোর করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় দেশের মানুষ তা মেনে নেবে না। অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ সহ স্থানীয়রা নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে বিএনপির অফিসের কাছে ছাত্রদল নেতাকে হত্যা। এদিকে ঢাকাসহ কয়েকটি জায়গায় বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে এবং কয়েকদিনের মধ্যে একটি গির্জায় ককটেল বিস্ফোরণের সংবাদ পাওয়া গেছে। এমন ঘটনাগুলোকে কেন্দ্র করে বিশ্লেষক ও আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেছেন যে সরকার এ ধরনের ঘটনাগুলোকে সাজিয়ে দলকে দায়ী করে কর্মসূচি ব্যাহত করার চেষ্টা করছে। আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতা বলেন, গত বছর যাবৎ বেশি সময় ধরে আমরা সরকারের পতনের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। আমাদের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, কয়েকশো মবে করে খুন করা হয়েছে, লাখ লাখ ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে। তবু আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করেছি। হঠাৎ বাসে আগুন লাগানো, ককটেল নিক্ষেপের মতো ঘটনা আমরা সরকারের রচনায় ভণ্ডামি মনে করছি। এ ঘটনাগুলো নিছক সরকারের সাধারণ নাটক। জনগণের জানমালে আগুন দিয়ে দায়ভার আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমরা স্পষ্ট জানাচ্ছি, এসব সহিংসতার সঙ্গে আমরা যুক্ত নই। অতীতে এমন সহিংসতার জন্য আমরা জামাত বিএনপিকে অভিযুক্ত দেখেছি। সরকারের পক্ষ থেকে যুক্ত প্রতিরোধারী অন্য কোনো গোষ্ঠীর তরফ থেকে এ ঘটনায় কারণ বা দায় নেওয়ার বিষয়ে তৎক্ষণাৎ কোনো আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি। বিশ্লেষকরা বলেছেন, দেশের নিরাপত্তা পরিস্থিতি, সামাজিক অস্থিরতা ও রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা ও নারী পুরুষ অভয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ওই বিশ্লেষক মনে করেন, যে কোনো রাজনৈতিক কর্মসূচি সফল করা হলে তা শান্তিপূর্ণ ও আইনি পথে হওয়া উচিত। নিরাপরাধ সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য দায়িত্বশীল কর্তৃপক্ষকে দ্রুত তদন্ত করে ফলপ্রসূ তথ্য প্রকাশ করতে